পাপকে তুচ্ছজ্ঞান করার ভয়াবহতা। আপনি জেনে রাখুন, আল্লাহ আপনার প্রতি ও আমার প্রতি দয়া করুন। পরাক্রমশালী আল্লাহ তার বান্দাদের নির্দেশ দিয়েছেন নিষ্ঠার সাথে তাওবা করার জন্য। তিনি বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকট নিষ্ঠার সাথে তাওবা কর, প্রত্যাবর্তন কর। আত-তাহরীম ৮। কেরামান কাতেবিন ফেরেশতা, আমাদের কারো গুনাহ লিখার পূর্বে আল্লাহ আমাদেরকে তাওবার ব্যাপারে অনেক জ্ঞান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় বামপাশের ফেরেশতা কলম উঠিয়ে রাখে ৬ ঘন্টা পর্যন্ত ভুলকারী মুসলিম বান্দা থেকে। বান্দা যদি অনুতপ্ত হয় এবং আল্লাহর নিকট ক্ষমা চায় তাহলে তা মাফ করে দেয়া হয়, নতুবা একটি গুনাহ লিখা হয়। তাবারানী, বাইহাকি, ইমাম আলবানী হাদিসটিকে হাসান বলে অভিহিত করেছেন। আরেকটি ফুরসত হল লিখার পরে এবং মৃত্যু উপস্থিত হওয়ার পূর্বে। বর্তমান যুগের সমস্যা হলো অনেক মানুষই আল্লাহকে ভয় করে না, তারা রাতদিন বিভিন্ন রকমের গুনাহ করে চলেছে। এদের কেউ কেউ আবার গুনাহকে তুচ্ছজ্ঞান করে। এজন্য দেখবেন এদের কেউ কেউ সগীরা গুনাহকে খুবই তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে থাকে। যেমন বলে, একবার খারাপ কিছু দেখলে অথবা কোনো বেগানা মহিলার সাথে করমর্দন করলে কি বা ক্ষতি হবে। অনেকেই আগ্রহ ভরে হারাম জিনিসের দিকে নজর দেয়, পত্রপত্রিকায় বা টিভি সিরিয়াল বা সিনেমার দিকে। এমনকি এদের কেউ কেউ যখন জানতে পারে যে এটি হারাম, তখন খুবই রসিকতা করে প্রশ্ন করে, এতে কত গুনাহ রয়েছে? এটি কি কবিরা গুনাহ না সগীরা গুনাহ? আপনি যখন এটির বাস্তব অবস্থা জানবেন তখন তুলনা করে দেখুন নিম্নোক্ত দুটি বর্ণনার সাথে যা ইমাম বুখারী উল্লেখ করেছেন। ১. হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, তোমরা এমন সব কাজ কর যা তোমাদের দৃষ্টিতে চুলের চেয়েও সূক্ষ্ম, কিন্তু আমরা রাসূলুল্লাহর যুগে এগুলোকে মনে করতাম ধ্বংসকারী। ২. হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একজন মুমিন গুনাহকে এভাবে দেখে থাকে যে সে যেন এক পাহাড়ের নিচে বসে আছে যা তার মাথার উপর ভেঙে পড়বে। পক্ষান্তরে পাপী তার গুনাহকে দেখে যেন মাছি তার নাকের ডগায় বসেছে, তাকে এভাবে তাড়িয়ে দেয়। এরা কি বিষয়টির বিপজ্জনকতা উপলব্ধি করতে পারবে যখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস পাঠ করবে? 2686 2687। তোমরা নগণ্য ছোট ছোট গুনাহ থেকে সাবধান হও। নগণ্য ছোট ছোট গুনাহগুলোর উদাহরণ হলো ওই লোকদের মতো যারা কোনো মাঠে বা প্রান্তরে গিয়ে অবস্থান করল এবং তাদের প্রত্যেকে কিছু কিছু করে লাকড়ি, জ্বালানি কাঠ সংগ্রহ করে নিয়ে এলো। শেষ পর্যন্ত এতটা লাকড়ি তারা সংগ্রহ করল যা দিয়ে তাদের খাবার পাকানো হলো। নিশ্চয় নগণ্য ছোট ছোট গুনাহতে লিপ্ত থাকা ব্যক্তিদেরকে যখন সেই নগণ্য ছোট ছোট গুনাহগুলো গ্রাস করবে, পাকড়াও করবে, তখন তাদেরকে ধ্বংস করে ফেলবে। অন্য এক বর্ণনায় এসেছে যে, তোমরা নগণ্য ছোট ছোট গুনাহ থেকে সাবধান হও, কেননা সেগুলো মানুষের কাঁধে জমা হতে থাকে, অতঃপর তাকে ধ্বংস করে দেয়। আহমদ, সহিহ আল-জামে 2686 2687। বিদ্বানগণ উল্লেখ করেছেন, যখন সগীরা গুনার সাথে লজ্জাশরম কমে যাবে, কোনো কিছুতে ভ্রুক্ষেপ করবে না, খোদাভীতি থাকবে না এবং আল্লাহর ব্যাপারে ভক্তি হবে না, তখন একে কবিরা গুনাহতে পরিণত করবে। এজন্যই বলা হয়েছে যে, ক্রমাগত পাপ করলে তা আর সগীরা থাকে না এবং ক্ষমা প্রার্থনা করলে কবিরা থাকে না। অর্থাৎ ক্রমাগতভাবে সগীরা গুনাহ করতে থাকলে তা কবিরা গুনাহে পরিণত হয় এবং ক্ষমা প্রার্থনা করতে থাকলে কবিরা গুনাহ আর থাকে না, তা মাফ হয়ে যায়। যার এই অবস্থা তাকে আমরা বলি, গুনাহ ছোট। আপনি এদিকে দৃষ্টি দিবেন না, বরং আপনি দৃষ্টি দিবেন এদিকে যে আপনি কার অবাধ্যতা করছেন। আমার এই কথাগুলো দ্বারা অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ সত্যবাদীগণ, যারা অনুভব করছেন তাদের গুনাহ ঘাটতির ব্যাপারটি। তারা নয় যারা তাদের গোমরাহিতে অনড়, তাদের বাতিল অবস্থার প্রতি অবিচল। এটি তাদের জন্য যারা বিশ্বাস করে মহান আল্লাহর এই বাণীকে। আপনি আমার বান্দাদের জানিয়ে দিন যে, নিশ্চয় আমি একমাত্র ক্ষমাকারী দয়ালু। সূরা আল-হিজর 49। তেমনি যারা ঈমান রাখে এই বাণীর উপর, আর নিশ্চয়ই আমার শাস্তি হলো যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আল-হিজর 50। তাওবার শর্ত ও ইহার পরিপূরক বিষয়। তাওবা শব্দটি এক মহান শব্দ। এর অর্থ খুবই গভীর। এমন নয় যা অনেকেই মনে করে থাকেন, মুখে শব্দটি বললাম অতঃপর গুনাহে লিপ্ত থাকলাম। আপনি আল্লাহর নিম্নোক্ত বাণী অনুধাবন করে দেখুন। আল্লাহ কি বলছেন? তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা কর,
অতঃপর তার দিকে প্রত্যাবর্তন, তাওবা কর। সূরা হুদ ৩ আয়াতের মধ্যে সকলকে ক্ষমা চাইতে বলা হয়েছে, অতঃপর তাওবা করতে বলা হয়েছে। সুতরাং তাওবা হচ্ছে ক্ষমা প্রার্থনার পর অতিরিক্ত আলাদা বিষয়। কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য অবশ্যই কিছু শর্ত থাকে। আলেমুলামাগণ কুরআন ও হাদিস মন্থন করে তাওবার জন্য কতিপয় শর্ত উল্লেখ করেছেন, তা হল: ১ দ্রুত পাপ থেকে বিরত হওয়া। ২ পূর্বে যা ঘটে গেছে সেজন্য অনুতপ্ত হওয়া। ৩ পুনরায় পাপ কাজে ফিরে না আসার জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করা। ৪ প্রাপকদের হক ফিরিয়ে দেয়া যা অন্যায়ভাবে নেওয়া হয়েছিল অথবা তাদের নিকট থেকে মাফ চেয়ে নেওয়া। আর খালেসভাবে তাওবার জন্য কতিপয় আলেম যেসব শর্ত উল্লেখ করেছেন, নিম্নে সেগুলো উদাহরণসহ আলোচনা করা হচ্ছে। ১ শুধুমাত্র আল্লাহর জন্য পাপ ত্যাগ করা, অন্য কোনো কারণে নয়, যেমন অক্ষমতার কারণে পাপ থেকে দূরে থাকা, এসব কর্ম করতে ভালো না লাগা অথবা লোকজন মন্দ বলবে এই ভয়ে পাপ ত্যাগ করা। এজন্য তাকে তাওবাকারী বলা হবে না। যে ব্যক্তি পাপ ত্যাগ করেছে তার মানহানি ঘটায় বা এর জন্য হয়তো সে চাকুরিচ্যুত বা পদবি হারাতে পারে, তাকে তাওবাকারী বলা যাবে না। যে ব্যক্তি পাপ ত্যাগ করল তার শক্তি ও স্বাস্থ্য রক্ষার জন্য, যেমন কেউ জেনা করা ত্যাগ করল যেন দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচতে পারে অথবা তার শরীর ও স্মৃতি শক্তিকে দুর্বল না করে, তেমনিভাবে তাকে তাওবাকারী বলা যাবে না। যে ব্যক্তি চুরি করা ছেড়ে দিয়েছে, কোনো বাড়িতে ঢোকার পথ না পেয়ে বা সিন্দুক খুলতে অসমর্থ কিংবা পাহারাদার ও পুলিশের ভয়, তাকে তাওবাকারী বলা যাবে না। যে দুর্নীতি দমন বিভাগের লোকজনদের জোর তৎপরতায় ধরা পড়ার ভয়ে ঘুষ খাওয়া বন্ধ রেখেছে, আর তাকেও তাওবাকারী বলা যাবে না। যে ব্যক্তি মদ পান, মাদকদ্রব্য বা হেরোইন সেবন ইত্যাদি ছেড়ে দিয়েছে দারিদ্র্যের কারণে, তেমনিভাবে তাকেও তাওবাকারী বলা যাবে না। যে সামর্থ্যহীন হওয়ার কারণে গুনাহ করা ছেড়ে দিল, যেমন মিথ্যা বলা ছেড়ে দিয়েছে তার কথায় জোরতা সৃষ্টি হওয়ার কারণে, কিংবা জেনা করছে না যেহেতু সে সহবাস ক্ষমতা হারিয়ে ফেলেছে, কিংবা চুরি করা ছেড়ে দিয়েছে আহত হয়ে পঙ্গু হয়ে পড়ার কারণে। বরং এসবে অবশ্যই অনুতপ্ত হতে হবে, সব ধরনের পাপ থেকে মুক্ত হতে হবে এবং অতীত কর্মকাণ্ডের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এ জন্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুতপ্ত হওয়াই হলো তাওবা। আহমদ ইবনে মাজা, সহিহ আল-জামে ৬৮০২। মহান আল্লাহ আকাঙ্ক্ষা পোষণকারী অপারকে কর্ম সম্পাদনকারীর মর্যাদায় ভূষিত করেছেন। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? একের ৯ দুনিয়া ৪ প্রকার লোকের জন্য। ১ সেই বান্দার জন্য যাকে আল্লাহ মাল ও জ্ঞান দান করেছেন, সুতরাং সে এতে তার প্রভুকে ভয় করছে, তার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখছে এবং তার ব্যাপারে আল্লাহর হক জানছে, এ হলো সর্বোত্তম অবস্থানে। ২ সেই বান্দা যাকে আল্লাহ জ্ঞান দান করেছেন কিন্তু মাল দেননি, সে হলো সঠিক নিয়তের লোক। সে বলে, যদি আমার টাকা পয়সা থাকতো তাহলে উমুক ব্যক্তির মতো কাজ করতাম, সে তার নিয়ত অনুযায়ী সওয়াব পাবে, এদের দুজনের নেকি সমান হবে। ৩ আর সেই বান্দা যাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন কিন্তু জ্ঞান দান করেননি, সে না জেনেই তার টাকা পয়সা খরচ করছে, এতে সে আল্লাহকে ভয় করে না, আত্মীয়তা রক্ষা করে না এবং এতে আল্লাহর হকও সে জানে না, সে হলো সর্বনিকৃষ্ট অবস্থানে। ৪ আর সেই বান্দা যাকে আল্লাহ মালও দেননি গানও দেননি, সে বলে আমার টাকা পয়সা থাকলে উমুকের মতোই খারাপ কাজ করতাম, সে তার নিয়ত অনুযায়ী প্রতিদান পাবে, এরা দুজনই গুনার দিক থেকে সমান। আহমদ তিরমিজি, সহিহুত তারগিব ও আত-তারহিব ১এর ৯। ২ পাপের কদর্যতা ও ভয়াবহতা অনুভব করা, অর্থাৎ সঠিক তাওবার সাথে কখনো আনন্দ ও মজা পাওয়া যাবে না অতীত পাপের কথা স্মরণ হলে, অথবা কখনো ভবিষ্যতে সেসব কাজে ফিরে যাবে, এ কামনা মনে স্থান পাবে না। ইবনুল কাইয়্যিম রহমতুল্লাহ আলাইহি তার লিখা রোগ ও চিকিৎসা এবং আল-ফাওয়াইদ নামক গ্রন্থে গুনাহের অনেক ক্ষতির কথা উল্লেখ করেছেন। তন্মধ্যে জ্ঞান থেকে বঞ্চিত হওয়া, অন্তরে একাকিত্ব অনুভব করা, কাজকর্ম কঠিন হয়ে যাওয়া, শরীর দুর্বল হয়ে যাওয়া, আল্লাহর আনুগত্য থেকে বঞ্চিত হওয়া, বরকত কমে যাওয়া, কাজে সমন্বয় না হওয়া, গুনার কাজে অভ্যস্ত হয়ে যাওয়া, আল্লাহর ব্যাপারে পাপীর অনাস্থি সৃষ্টি হয় এবং লোকজন তাকে অশ্রদ্ধা করে, জীবজন্তু তাকে অভিশাপ দেয়, সে সর্বদা অপমানিত হতে থাকে,
অন্তরে মোহর পড়ে যায়, লান্তের মাঝে পড়ে এবং দোয়া কবুল হয় না, জলে ও স্থলে বিপর্যয় সৃষ্টি হয়, আত্মমর্যাদাবোধ কমে যায়, লজ্জা চলে যায়, নিয়ামত দূর হয়ে যায়, আযাব নেমে আসে, পাপীর অন্তরে সর্বদা ভয় নেমে আসে এবং সে শয়তানের দোসরে পরিণত হয়, তার জীবন সমাপ্ত হয় মন্দের উপর এবং পরকালীন আযাবে নিপতিত হয়। পাপের এই ক্ষতি ও বিপর্যয় যদি বান্দা জানতে পারে তাহলে সে পাপ থেকে সম্পূর্ণ দূরে থাকবে। কিছু কিছু লোক এক পাপ ছেড়ে আরেক পাপ করতে শুরু করে, তার কিছু কারণ হলো: 1. মনে করে যে এর পাপ কিছুটা হালকা। 2. মন পাপের দিকে বেশি আকৃষ্ট হয় এবং এর দিকে ঝোঁক খুবই প্রবল থাকে। 3. এ পাপ করার জন্য পারিপার্শ্বিক অবস্থা সহজ ও সহায়ক হয় অন্যটির তুলনায়, অন্য পাপের মোকাবেলায় যার জন্য অনেক কিছু জোগাড় করা লাগে। 4. তার সঙ্গী সাথীরা এ পাপের সাথে জড়িত, তাদেরকে ত্যাগ করা কঠিন বলে মনে হয়। 5. কোনো কোনো ব্যক্তির নিকট বিশেষ পাপ তার মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়ায় তার সঙ্গী সাথীদের মাঝে। এজন্য সে চিন্তা করে যেন তার অবস্থান সে ধরে রাখে এবং এ পাপ অব্যাহত রাখে, যেমনটি ঘটে বিভিন্ন অপরাধ ও সন্ত্রাসী গ্রুপের প্রধানদের বেলায়। যেমনটি ঘটেছিল অশ্লীল কবি আবু নওয়াসের বেলায়, যখন তাকে কবি আবুল আতাহিয়া উপদেশ দেয় ও ভৎসনা করে তার পাপের জন্য। সে তখন জবাবে লিখে, হে আতাহিয়া, তুমি কি চাও আমি ছেড়ে দেই আনন্দ ফুর্তি করা? তুমি কি চাও আমি ধর্মকর্ম করে হারিয়ে ফেলি আমার লোকদের কাছে আমার মর্যাদা? 3. যার জন্য তাওবার প্রয়োজন সে যেন তাড়াতাড়ি তাওবা করে, কারণ তাওবা করতে দেরি করাটাই পাপ। 4. আল্লাহর হক যা ছুটে গেছে তা যথাসম্ভব আদায় করা, যেমন জাকাত দেয়া যা সে পূর্বে দেয়নি, কেননা এতে আবার দরিদ্র লোকজনের অধিকারও রয়েছে। 5. পাপের স্থানকে ত্যাগ করা, যদি সেখানে অবস্থান করলে আবার সে পাপে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। 6. যারা পাপ কাজে সহযোগিতা করে তাদেরকে পরিত্যাগ করা, এটিও পূর্ববর্তী 100টি লোক হত্যাকারীর হাদিস থেকে গ্রহণ করা হয়েছে। মহান আল্লাহ বলেন, আন্তরিক বন্ধুরাই সেদিন একে অপরের শত্রুতে পরিণত হবে, মুত্তাকিরা ছাড়া। সূরা আল-জুখরুফ 67। খারাপ সাথীরা একে অপরকে কিয়ামতের দিন অভিশাপ দিবে। এজন্য হে তাওবাকারী, আপনাকে এদের সাথে সম্পর্ক ছিন্ন করতে ও এদের থেকে সতর্ক থাকতে হবে, যদি আপনি তাদেরকে দাওয়াত দিতে অপারগ হন। শয়তান যেন আপনার ধারে আবার সওয়ার হবার সুযোগ না পায় এবং আপনাকে ভুলিয়ে ভালিয়ে আবার কুপথে নিয়ে না যায়। আর আপনি তো জানেন যে আপনি দুর্বল, তাকে প্রতিরোধ করতে সক্ষম হবেন না। এ ধরনের অনেক ঘটনা রয়েছে যে অনেক লোকই তার পুরাতন বন্ধু বান্ধবের সাথে সম্পর্কিত হওয়ার পর আবার পাপে জড়িয়ে পড়েছে। 7. নিজের কাছে রক্ষিত হারাম জিনিসকে নষ্ট করে ফেলা, যেমন মাদক দ্রব্য, বাদ্যযন্ত্র, যেমন একতারা, হারমোনিয়াম অথবা ছবি, ব্লু ফিল্ম, অশ্লীল নোভেল, নাটক, এগুলো নষ্ট করে ফেলতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে। তাওবাকারীকে সঠিক পথে দৃঢ়ভাবে থাকার জন্য অবশ্যই সব জাহেলিয়াতের জিনিস থেকে মুক্ত হতে হবে। এ ধরনের অনেক ঘটনা রয়েছে যাতে দেখা যায় এসব হারাম জিনিসই তাওবাকারীর পূর্বের অবস্থানে ফিরে যাবার পিছনে প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এর দ্বারাই সে পথভ্রষ্ট হয়েছে। আমরা আল্লাহর নিকট সঠিক পথে টিকে থাকার জন্য তৌফিক কামনা করছি। 8. ভালো সঙ্গীসাথী গ্রহণ করতে হবে যারা তাকে দিনের ব্যাপারে সহায়তা করবে এবং এরা হবে খারাপ সঙ্গী সাথীর বিকল্প। আর চেষ্টা করতে হবে বিভিন্ন ধর্মীয় ও ইলমি আলোচনায় বসার জন্য। নিজেকে সব সময় এমন কাজে মশগুল রাখতে হবে যাতে কল্যাণ রয়েছে, যেন শয়তান তাকে পূর্বের কথা স্মরণ করিয়ে দেবার সুযোগ না পায়। 9. নিজ শরীরের দিকে দৃষ্টি দিতে হবে যাকে সে হারাম দিয়ে প্রতিপালন করেছে। একে আল্লাহর আনুগত্যের কাজে লাগাতে হবে এবং হালাল রুজি খেতে হবে যেন শরীরে আবার পবিত্র রক্তমাংস সৃষ্টি হয়। 10. তাওবা দম আটকে যাওয়া বা ফুরিয়ে যাবার, মৃত্যুর পূর্বক্ষণে শ্বাসকষ্ট শুরু হবার পূর্বে এবং পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবার পূর্বে হতে হবে। ঘোরঘরার অর্থ হল কণ্ঠনালী হতে এমন শব্দ বের হওয়া যা মৃত্যুর পূর্ব মুহূর্তে হয়ে থাকে। এর উদ্দেশ্য হল কিয়ামতের পূর্বেই তাওবা করতে হবে, তা ছোট কিয়ামত হোক, মৃত্যু, বা বড় কিয়ামতই হোক, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নিকট তাওবা করবে ঘোরঘরা ওঠার পূর্বে, আল্লাহ তার তাওবা কবুল করবেন। আহমাদ, তিরমিজি, সহিহ আল জামে 6132। অপর হাদিসে তিনি বলেন,
যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পূর্বে তাওবা করবে আল্লাহ তাআলা তার তাওবা কবুল করবেন। মুসলিম। মহান তাওবা। আমরা এখানে এই উম্মতের প্রথম যুগের রাসূলের সাহাবাদের তাওবার ঘটনা উদাহরণ স্বরূপ উল্লেখ করব। হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মায়ু ইবনে মালেক আল আসলামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমি আমার আত্মার উপর জুলুম করেছি, আমি জিনা করেছি, আমি চাই আপনি আমাকে পবিত্র করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্প্রদায়ের নিকট লোক পাঠিয়ে জিজ্ঞেস করলেন যে তার মানসিক কোনো সমস্যা আছে বলে তোমরা জান কি? তারা বলল, আমরা তো এ ধরনের কিছু জানি না, তাকে আমরা পূর্ণ জ্ঞানবানী দেখছি, আমাদের দৃষ্টিতে সে সুস্থ মানুষ। এরপর সে তৃতীয়বার আবার রাসূলের নিকট আসে এবং রাসূল আবার তার কবিলার নিকট লোক পাঠিয়ে জিজ্ঞেস করেন। তারা জানায় তার কোনো মানসিক সমস্যা নেই। অতঃপর যখন সে চতুর্থবার আসে তখন তার জন্য গর্ত খোঁড়া হয়, তাকে পাথর ছুঁড়ে হত্যা করা হয়। তিনি বলেন, গামেদিয়া গোত্রের জনৈকা মহিলা এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমি ব্যভিচার করেছি, আপনি আমাকে পবিত্র করুন। তখন রাসূল তাকে ফিরিয়ে দিলেন। পরের দিন সে আবার এসে বলল, হে আল্লাহর রাসূল, কেন আপনি আমাকে ফেরত পাঠালেন? হয়তো আপনি আমাকে মায়ের মতো ফেরত পাঠাচ্ছেন। আল্লাহর শপথ, আমি গর্ভবতী। তখন তিনি তাকে বললেন, যখন সন্তান প্রসব করবে তারপর আসবে। সন্তান জন্ম নেবার পর বাচ্চাটিকে একটি কাপড়ে জড়িয়ে নিয়ে তিনি রাসূলের নিকট হাজির হলেন। তিনি তাকে বললেন, যাও, যখন সে খাবার খেতে পারবে তখন আসবে। এরপর যখন বাচ্চা খাবার খেতে শুরু করে তখন মহিলা তার সন্তানকে নিয়ে এসে হাজির হয়। তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি ধরা ছিল। সে বলে, হে আল্লাহর রাসূল, বাচ্চা এখন খাবার খাচ্ছে। অতঃপর তার বাচ্চাটাকে একজন মুসলমানের জিম্মায় দেয়া হলো। এরপর তার বুক পর্যন্ত গর্ত খুঁড়তে নির্দেশ দেয়া হলো। এরপর লোকদের নির্দেশ দেয়া হলো তাকে যেন পাথর ছুঁড়ে হত্যা করা হয়। হযরত খালিদ ইবনে ওলীদ একটা পাথর ছুঁড়ে তার মাথায় মারেন, যার ফলে রক্ত ছুটে খালিদের মুখে এসে পড়ে। এজন্য খালিদ তাকে গালি দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গালি শুনতে পেয়ে বলেন, ধীরে, হে খালিদ, আমার জীবন যে সতার হাতে রয়েছে তার কসম, এই মহিলা এমন তাওবা করেছে, যদি এ তাওবা কোনো অবৈধ ট্যাক্স আদায়কারী করত তাহলে তাকে ক্ষমা করে দেয়া হতো। এরপর নির্দেশ দেয়া হয় এবং তার জানাজা পড়ে তাকে দাফন করা হয়। মুসলিম। এক বর্ণনায় এসেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আপনি তাকে রজম পাথর ছুঁড়ে হত্যা করলেন, এরপর তার আবার জানাজা পড়বেন? তখন তিনি বললেন, সে এমন তাওবা করেছে তা যদি মদিনার ৭০ জন লোকের মাঝে বন্টন করে দেয়া হতো তাহলে তা যথেষ্ট হতো। তুমি কি এর চেয়ে আর কাউকে উত্তম দেখেছ যে আল্লাহর উদ্দেশ্যেই নিজের জীবন নিয়ে উপস্থিত হয়েছে? মুসান্নাফ আব্দুর রাজ্জাক ৭৩২৫। তাওবা করলে পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। কেউ হয়তো বলতে পারেন, আমি তাওবা করতে চাই, কিন্তু কে আমাকে নিশ্চয়তা দেবে যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন? আমি সঠিক পথে চলতে চাই, কিন্তু আমার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। যদি আমি নিশ্চিতভাবে জানতে পারতাম যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন তাহলে আমি তাওবা করতাম। আমি তাকে বলবো, আপনার ভিতরে যে অনুভূতি সৃষ্টি হয়েছে সে অনুভূতি ইতিপূর্বে রাসূলের সাহাবাদের মধ্যে সৃষ্টি হয়েছিল। আপনি যদি মনোযোগ সহকারে নিম্নোক্ত দুটি রিওয়ায়েত পড়েন তাহলে আপনার মনের প্রশ্ন আশা করি দূর হয়ে যাবে। প্রথমত, ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করেন। তাতে উল্লেখ করা হয়েছে, তিনি বলেন, মহান আল্লাহ যখন আমার অন্তরে ইসলামকে পছন্দনীয় করে দিলেন তখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বললাম, আপনি আপনার হাত বাড়ান, আমি বায়াত করব। তখন তিনি হাত বাড়ালে আমি হাত গুটিয়ে নিই। তিনি বলেন, হে আমর, তোমার কি হলো? আমি বললাম, আমি শর্ত করতে চাই। তিনি বলেন, কিসের শর্ত? বললাম, আমাকে যেন ক্ষমা করে দেয়া হয়। তিনি বললেন, হে আমর, তুমি কি জানো না যে ইসলাম পূর্বের সবকিছু ধ্বংস করে দেয় এবং হিজরত পূর্বের সমস্ত গুনাহ ধ্বংস করে দেয়? দ্বিতীয়ত, মুসলিম শরীফে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, কিছু মুশরিক লোক মানুষ হত্যা করে এবং তারা অনেক হত্যাকাণ্ড ঘটায়,
জিনা করে এবং অনেক ব্যভিচার করে। এরপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলে, আপনি যা বলেন এবং যার দিকে আহ্বান করেন তা অতি উত্তম। এখন আপনি যদি আমাদেরকে জানাতেন যে আমরা যা করেছি এর কি কাফফারা রয়েছে। তখন আল্লাহর এই বাণী নাজিল হয়, আর যারা আল্লাহর সাথে অন্য কোনো মাবুদের উপাসনা করে না এবং আল্লাহ যাকে হত্যা করা হারাম করে দিয়েছেন তাকে হত্যা করে না শরীয়ত সম্মত কারণ ব্যতীত এবং তারা ব্যভিচার করে না, আর যে ব্যক্তি এরূপ কাজ করবে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। কিয়ামতের দিন তার শাস্তি বৃদ্ধি পেতে থাকবে এবং সে তাতে অনন্তকাল লাঞ্ছিত অবস্থায় থাকবে। কিন্তু যারা তাওবা করবে এবং ঈমান আনবে আর নেক কাজ করতে থাকবে আল্লাহ তাদের পাপসমূহকে পুণ্যে পরিবর্তন করে দিবেন, আর আল্লাহ বড়ই করুণাময়। সূরা আল ফুরকান 68-70। এবং এই আয়াতটিও নাজিল হয়, আপনি বলে দিন, আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর অত্যাচার করেছ তোমরা আল্লাহ তাআলার রহমত হতে নিরাশ হও না। নিঃসন্দেহে আল্লাহ অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করবেন, নিশ্চয় তিনি বড়ই ক্ষমাশীল দয়ালু। সূরা আজ-জুমার 53। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আপনি হয়তো আমাকে বলতে পারেন, আমি তাওবা করতে চাই কিন্তু আমার গুনাহের পরিমাণ অনেক বেশি, যত রকমের গুনাহ আছে আমি তা সবই করেছি, পাপ কামাই করেছি। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে বিগত এত বছরের সব পাপ কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন? হে সম্মানিত ভাই, আপনাকে আমি বলছি, এটি বিশেষ কোনো সমস্যা নয়, বরং এটা অনেকেরই সমস্যা যারা তাওবা করতে চায়। একজন যুবকের কথা উদাহরণ স্বরূপ উল্লেখ করতে চাই যে একবার প্রশ্ন উত্থাপন করেছিল, খুব অল্প বয়স থেকেই সে পাপ কাজ করতে শুরু করে। এখন তার বয়স মাত্র 17 বছর। এই বয়সেই তার পাপের ফিরিস্তি অনেক লম্বা। ছোট বড় সব ধরনের পাপই সে করেছে। সে ছোট বড় বিভিন্ন মানুষের সাথে পাপ কর্ম করেছে, এমনকি সে ছোট মেয়েদেরকে পর্যন্ত ধর্ষণ করেছে। সে অনেক চুরিও করেছে। এরপর সে বলে, আমি আল্লাহর নিকট তাওবা করেছি, মাঝে মধ্যে রাত জেগে তাহাজ্জুদ পড়ি, প্রতি সোম ও বৃহস্পতিবার নফল রোজা রাখি এবং ফজর নামাজের পর কুরআন মজিদ পড়ি, আমার কি তাওবা কবুল হবে? আমরা ইসলামের অনুসারী, আমাদের মূলনীতি হলো কুরআন সুন্নাহ থেকে ফয়সালা ও প্রতিকার গ্রহণ করা। তাতে পেলাম মহান আল্লাহর এ বাণী। আপনি বলে দিন যে আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর অত্যাচার করেছ তোমরা আল্লাহ তাআলার রহমত হতে নিরাশ হও না। নিঃসন্দেহে আল্লাহ অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করবেন, নিশ্চয়ই তিনি বড়ই ক্ষমাশীল দয়ালু। আর তোমরা তোমাদের রবের দিকে প্রত্যাবর্তন কর এবং তার নিকট আত্মসমর্পণ কর আযাব আসার পূর্বেই, অতঃপর আর সাহায্য করা হবে না। সূরা আজ-জুমার 53-54। এটিই হচ্ছে উল্লিখিত সমস্যার সূক্ষ্ম জবাব এবং এটি অত্যন্ত স্পষ্ট, ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। কিন্তু পাপের পরিমাণ বেশি হলে আল্লাহ ক্ষমা করবেন কিনা এই অনুভূতির কারণ হচ্ছে, প্রথমত, আল্লাহর রহমতের ও ক্ষমার ব্যাপকতা সম্পর্কে বান্দার দৃঢ় বিশ্বাস না থাকা। এর ব্যাখ্যা হিসেবে মহান আল্লাহর এই বাণী যথেষ্ট হবে। নিঃসন্দেহে আল্লাহ অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করবেন, নিশ্চয়ই তিনি বড়ই ক্ষমাশীল দয়ালু। সূরা আজ-জুমার 53। দ্বিতীয়ত, আল্লাহর রহমত যে কত ব্যাপক সে সম্পর্কে ঈমানে ঘাটতি থাকা। এক্ষেত্রে হাদিসে কুদসিই যথেষ্ট। মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি জানল যে আমি গুনাহ মাফ করার ক্ষমতা রাখি তাহলে তাকে ক্ষমা করে দেব, এই ব্যাপারে কোনো কিছুতেই পরোয়া করব না, যদি সে আমার সাথে কোনো কিছু শরীক অংশীদার করে থাকে। তাবারানী, হাকেম, সহিহ আল জামে 4330। এটি হবে যখন বান্দা আল্লাহর সাথে পরকালে সাক্ষাৎ করবে। তৃতীয়ত, তাওবার কার্যকর ক্ষমতা সম্পর্কে এই ধারণা না থাকা যে তা সব গুনাহকেই ক্ষমা করে দিতে পারে। এক্ষেত্রে রাসূলের এই হাদিসই যথেষ্ট, যে ব্যক্তি তাওবা করবে তার যেন কোনো গুনাহ থাকবে না। ক্ষমাকে যারা খুব কঠিন বলে মনে করে এবং চিন্তা করে আল্লাহ কঠিন পাপ ক্ষমা করবেন কিনা, তাদের জন্য নিম্নোক্ত হাদিসটি পেশ করছি। 100টি লোক হত্যাকারীর তাওবা। হযরত আবু সাঈদ সাদ বিন মালিক বিন সিনান আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্বের জাতির একটি লোক 99 জনকে হত্যা করে, এরপর সে সবচেয়ে বড় একজন জ্ঞানী লোকের আলেমের খোঁজ করে, তখন তাকে একজন আবেদের কথা বলা হয়।
সে তাকে গিয়ে বলে, আমি ৯৯ জন মানুষকে খুন করেছি, আমার তাওবা হবে? সে বলল, না। অতঃপর তাকে হত্যা করে সে ১০০ জন লোক পুরা করে। অতঃপর সে একজন বিজ্ঞ ব্যক্তির খোঁজ করলে একজন আলেমের খোঁজ দেয়া হয়। সে তাকে গিয়ে বলে, আমি ১০০টি লোক হত্যা করেছি, আমার কি তাওবা করার সুযোগ আছে? তিনি বললেন, হ্যাঁ আছে। কে তোমার ও তাওবার মাঝে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে? তুমি উমুক স্থানে যাও, সেখানে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর ইবাদত করে, তুমি তাদের সাথে গিয়ে আল্লাহর ইবাদত কর। আর তুমি তোমার এলাকায় ফিরে যেও না, কেননা তোমার এলাকাটা খুব খারাপ এলাকা। সে তখন যাত্রা শুরু করে। অর্ধেক পথ অতিক্রম করার সময় তার মৃত্যু এসে উপস্থিত হয়। অতঃপর তার ব্যাপারে রহমত ও আজাবের ফেরেশতারা বিবাদে লিপ্ত হয়। রহমতের ফেরেশতারা বলে, সে তাওবা করে আল্লাহর পানে ছুটে এসেছে। পক্ষান্তরে আজাবের ফেরেশতারা বলে, সে কখনো কোনো ভালো কাজই করেনি। অতঃপর সেখানে মানুষের বেশে একজন ফেরেশতা আসে। তারা তাকে বিচারক মানে। তিনি বলেন, তোমরা দুদিকটা মেপে দেখ। সে যেদিকে নিকটবর্তী হবে তাকে সেদিকের বলে ধরে নেওয়া হবে। অতঃপর মেপে দেখা গেল যে সে যেদিকে যাচ্ছিল সে দিকটাই নিকটে। এর ফলে তাকে রহমতের ফেরেশতারা নিয়ে যায়। বুখারী ও মুসলিম। অপর বর্ণনা এসেছে সে ছিল ভালো গ্রামটার দিকে এক বিত্ত পরিমাণ আগানো, যার ফলে তাকে সেদিকের ধরে নেওয়া হয়। অপর বর্ণনা এসেছে আল্লাহ ওহী করে দেন যেন এদিক দূরে হয়ে যায় এবং ওই দিকটা নিকটে হয়ে যায়, এবং বলেন এর মধ্যখান মাপো, যার ফলে তারা মাত্র এক বিত্ত পরিমাণ এর দিকে আগান পায়, যার ফলে তাকে ক্ষমা করে দেয়া হয়। হ্যাঁ, তার মাঝে ও তাওবার মাঝে কে বাধা হয়ে দাঁড়াবে? যারা আজকে তাওবা করতে চান তাদের গুনাহ কি এ ব্যক্তির চেয়েও বেশি বলে মনে করেন, তাহলে হতাশা কেন? বরং হে মুসলিম ভাই, বিষয়টি এর চেয়েও বড়। আপনি মহান আল্লাহর এই বাণীকে একটু গভীরভাবে চিন্তা করে দেখুন। আর যারা আল্লাহর সাথে অন্য কোনো মাবুদের উপাসনা করে না এবং আল্লাহ যাকে হত্যা করা হারাম করে দিয়েছেন তাকে হত্যা করে না শরীয়ত সম্মত কারণ ব্যতীত, এবং তারা ব্যভিচার করে না, আর যে ব্যক্তি এরূপ কাজ করবে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। কিয়ামতের দিন তার শাস্তি বৃদ্ধি পেতে থাকবে এবং সে তাতে অনন্তকাল লাঞ্ছিত অবস্থায় থাকবে। কিন্তু যারা তাওবা করবে এবং ঈমান আনবে আর নেক কাজ করতে থাকবে, আল্লাহ তাদের পাপসমূহকে পুণ্যে পরিবর্তন করে দিবেন। আর আল্লাহ বড়ই করুণাময়। সূরা আল ফুরকান 68-70। একটু ভালোভাবে চিন্তা করে দেখুন, এই বাণীটি তাদের পাপকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিবেন। এতে আপনার নিকট মহান আল্লাহর অসীম অনুগ্রহের কথাই স্পষ্টভাবে ফুটে উঠবে। আলেমগণ বলেন, পরিবর্তন দুভাবে হতে পারে। এক, খারাপ গুণকে ভালগুণে পরিবর্তন করে দেয়া, যেমন তাদের শিরককে ঈমানে পরিবর্তন করে দেয়া এবং ব্যভিচারকে পুতপবিত্রায়, মিথ্যাকে সত্যবাদিতা এবং খিয়ানতকে আমানদারিতে পরিবর্তন করে দেয়া। দুই, তারা যে পাপ করেছে তা কিয়ামতের দিন নেকিতে রূপান্তরিত করে দেয়া। আপনি একটু ভালো করে পাঠ করুন, তাদের পাপকে নেকিতে পরিবর্তন করে দিবেন। তিনি একথা বলেননি প্রত্যেক পাপের স্থান নেকিতে পরিবর্তন করবেন, কেননা হতে পারে কম বা সমান অথবা বেশিতে পরিবর্তন করে দিবেন। এটা নির্ভর করছে তাওবাকারীর নিষ্ঠা ও পূর্ণতার উপর। আপনি কি এর চেয়ে উত্তম অনুগ্রহ আরও আছে বলে মনে করেন? আপনি মহান প্রভুর বাণীর উত্তম ব্যাখ্যা দেখুন নিম্নোক্ত হাদিসে। হজরত আব্দুর রহমান বিন জুবাইর হজরত আবু তালিব শাকবুল মামদুদ হতে বর্ণনা করেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসেন। অন্য বর্ণনায় এসেছে, একজন খুবই বৃদ্ধ ব্যক্তি লাঠিতে ভর দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসেন, যার চোখের পাতা তার চোখের সাথে লেগে গিয়েছিল। তিনি রাসূলের সামনে এসে দাঁড়িয়ে বলেন, যদি কোনো লোক সব ধরনের পাপ করে থাকে, এমন কোনো পাপ নেই যা সে করেনি, ছোট বড় সব ধরনের পাপই করেছে। অপর বর্ণনায় এসেছে যে সে সব পাপই করেছে, তার পাপ যদি দুনিয়াবাসীর উপর বন্টন করে দেয়া হতো তাহলে তাদেরকে ধ্বংস করে দিত, এর কি তাওবা করার সুযোগ রয়েছে? তিনি বললেন, আপনি কি ইসলাম গ্রহণ করছেন? সে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই এবং নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। তিনি বললেন, ভালো কাজ করবেন এবং মন্দ পাপ কাজ পরিত্যাগ করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য সব পাপকে ভালো কাজে পরিণত করে দিবেন। সে বলল, আমার গাদ্দারি ও কুকীর্তি সমূহ? তিনি বললেন, হ্যাঁ। বর্ণনাকারী বলেন, সে বারবার আল্লাহ আকবার, আল্লাহ মহান ধ্বনি উচ্চারণ করছিল যতক্ষণ না সে চোখের আড়াল হয়ে যায়।
তোবারানি, বাজ্জার, আলমুনুজেরি তারগিব গ্রন্থে উল্লেখ করেন যে এর সনদ মজবুত 4-113। ইবনে হাজার ইসাবা গ্রন্থে বলেন হাদিসটি শর্ত মোতাবেক রয়েছে 4-149। এখানে তাওবাকারী হয়তো প্রশ্ন করতে পারেন, আমি ছিলাম পথভ্রষ্ট, নামাজ পড়তাম না, ইসলামের গণ্ডির বাইরে ছিলাম, আমি কিছু ভালো কাজও করেছি, এখন তাওবা করার পর এগুলো কি ধরা হবে নাকি সব হাওয়া হয়ে যাবে? আপনার প্রশ্নের জবাব হল হযরত উরওয়া ইবনে জুবাইর হতে বর্ণিত হাদিসটি। হাকিম ইবনে হিজাম তাকে জানিয়েছেন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে আল্লাহর রাসূল, আমি জাহেলিয়াতের যুগে দান খয়রাত, গোলাম মুক্ত করা, আত্মীয় রক্ষা করা ইত্যাদি নেকির কাজ করতাম। আমি কি এতে নেকি পাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ইসলাম গ্রহণ করেছ, পূর্বেরগুলোকে উত্তমভাবেই পাবে। বুখারী। সুতরাং এসব পাপ ক্ষমায় পরিবর্তন করে দেয়া হবে এবং এসব জাহেলিয়াতের যুগের নেকি তাওবার করে ঠিক রাখা হবে। তাহলে আর কি বা বাকি থাকলো? পাপ করে ফেললে কি করব? আপনি হয়তো বলতে পারেন, যখন আমার দ্বারা পাপ হয়ে যাবে তখন কিভাবে দ্রুত তাওবা করতে পারি? এমন কোনো কাজ রয়েছে কি যা পাপ করার সাথে সাথেই করতে পারি? উত্তর, পাপ থেকে বিরত হয়েই দুটি কাজ করতে হবে। 1. অন্তঃকরণের কাজ হলো অনুতপ্ত হওয়া এবং এই বলে দৃঢ় সংকল্প নেয়া যে এ ধরনের কাজ আর করব না। এটি হবে মূলত আল্লাহর ভয়ের ফলে। 2. অঙ্গপ্রত্যঙ্গের কাজ বিভিন্ন প্রকারের নেকির কাজ করার মাধ্যমে। এর মধ্যে অন্যতম হলো তাওবার নামাজ। এর দলিল হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোনো মানুষ পাপ করার পর যদি পবিত্রতা অর্জন করে, অতঃপর নামাজ পড়ে এরপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। আশহাবুস সুনান, সহিহ আত-তারগিব ও আত-তারহিব 1-284। অতঃপর তিনি এই আয়াত পাঠ করেন, যারা অশ্লীল কাজ করার পর অথবা নিজেদের প্রতি জুলুম করার পর আল্লাহকে স্মরণ করে এরপর নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, আর আল্লাহর ব্যতীত গুনাহ সমূহ ক্ষমা করতে কেউ সক্ষম নয় এবং তারা নিজেদের কৃতকর্মের উপর অটল থাকে না এবং তারা গুনাহের বা পাপের উপর অটল থাকার ভীষণ পরিণাম জানে। সূরা আলে ইমরান 135। অন্যান্য সহিহ বর্ণনায় এসেছে এই দুরাকাতের গুণাবলীর কথা, যা গুনাহ মাফের কারণ হবে তার সংক্ষিপ্ত বিবরণ। 1. যে কেউ সুন্দরভাবে অজু করে তার সগীরা গুনাহ মাফ করে দেয়া হয়, কেননা অজু করলে ধৌত অঙ্গপ্রত্যঙ্গের সগীরা পাক পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে ঝরে পড়ে। আর উত্তমভাবে অজু হল প্রথমে বিসমিল্লাহ বলে শুরু করা এবং শেষে এই দোয়া করা, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল। হে আল্লাহ, আমাকে তাওবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, আপনার স্তুতির সাথেই আমি আপনার প্রশংসা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ব্যতীত কোনো সত্য মাবুদ নেই। আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার নিকট তাওবা করছি। 2. এতে মনে মনে কোনো কথা বলা যাবে না। 3. এতে একাগ্রতা ও বিনয়ীভাব আনতে হবে। 4. এরপর ক্ষমা প্রার্থনা করতে হবে। পূর্বোক্ত কাজের ফলাফল: ক. পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে। খ. জান্নাত অবধারিত হয়ে যাবে। সহিহ আত-তারগিব 1-94-95। গ. বেশি বেশি নেকি ও সৎকর্ম করা। আপনি সহিহ হাদিসে উল্লিখিত এই উদাহরণটি ভালোভাবে চিন্তা করে দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির উদাহরণ হলো যে খারাপ কাজ করে সে সেই ব্যক্তির মতো যার গায়ে খুব আঁটোসাঁটো লৌহবর্ণ চাপান আছে যা তাকে চেপে ধরে রেখেছে। অতঃপর সে একটি নেক কাজ করলে একটি আমটা খুলে গেল, অতঃপর আরেকটি নেক কাজ করলে আরেকটি আমটা খুলে গেল, এভাবে সব খুলে মাটিতে পড়ে যায়। মুসনাদে আহমাদ, তরারানি। সুতরাং নেকি পাপীকে গুনাহের বন্দিখানা থেকে মুক্ত করে তাকে আনুগত্যের প্রশস্ত ময়দানে বের করে নিয়ে আসে। প্রিয় ভাই, নিম্নোক্ত ঘটনা আপনাকে বিষয়টি আরও পরিষ্কার করে দিবে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলে, হে আল্লাহর রাসূল, আমি এক মহিলাকে বাগানের ভিতর একাকী পেয়ে সবকিছুই করেছি কিন্তু সহবাস করিনি। চুমা খেয়েছি, তাকে চেপে ধরেছি, এছাড়া আর কিছু করিনি।
এখন আপনি আমার ব্যাপারে যা ইচ্ছা করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু বললেন না, সুতরাং লোকটি চলে গেল। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ লোকটির অবস্থা গোপন রেখেছিলেন, যদি সে নিজের কথা গোপন রাখত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ তুলে তাকালেন এবং বললেন, ওকে আমার কাছে নিয়ে এসো। যখন তাকে ডেকে নিয়ে আসা হলো তখন তাকে এ আয়াত পাঠ করে শোনালেন, আপনি নামাজ প্রতিষ্ঠা করুন দিনের দুই প্রান্তে এবং রাতের একটি অংশে, নিশ্চয়ই নেকি গুনাহকে মিটিয়ে দেয়। এটি হলো উপদেশ গ্রহণকারীদের জন্য। সূরা হুদ 114। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অপর বর্ণনায় এসেছে হযরত উমর থেকে, তিনি বললেন, হে আল্লাহর রাসূল, এটি কি তার একার জন্য না সকল মানুষের জন্য? তখন তিনি বললেন, বরং সমস্ত মানুষের জন্য। মুসলিম। খারাপ লোকেরা আমাকে তাড়া করে চলেছে। আপনি হয়তো বলবেন, আমি তাওবা করতে চাই, কিন্তু আমার সঙ্গীসাথী খারাপ লোকেরা সর্বত্র আমাকে তাড়া করে চলেছে। তারা আমার মধ্যে সামান্য পরিবর্তনের কথা জেনেই প্রচণ্ড চাপ ও আক্রমণ শুরু করেছে এবং আমি নিজেকে খুব অসহায় মনে করছি। এখন আমি কি করব? আমি আপনাকে বলছি, আপনি সবর ধৈর্য ধারণ করুন। এটিই হচ্ছে সত্যনিষ্ঠ ব্যক্তিদের ক্ষেত্রে আল্লাহ তাআলার পদ্ধতি, যেন তিনি সত্যবাদীদেরকে মিথ্যাবাদীদের মধ্যে থেকে পৃথক করে দেন এবং ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করে দেন। আপনি যেহেতু পথের শুরুতে পা রেখেছেন, সেহেতু মজবুত থাকুন। এসব মানুষ ও জিন শয়তান একে অপরকে প্ররোচিত করে, যেন আপনাকে পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে পারে। সুতরাং আপনি তাদের আনুগত্য করবেন না। তারা আপনাকে বলবে, এ একটু আবেগী হয়ে উঠেছে, কয়েক দিনের মধ্যে এসব দূর হয়ে যাবে। এটা সাময়িক ব্যাপার। আশ্চর্যের বিষয় হলো, তাওবা করার প্রথম দিকে কেউ কেউ তার সঙ্গীকে বলে, খুব সহজেই আবার খারাপ পথে ফিরে আসবে। এক ব্যক্তি এক মহিলার মুখের উপর টেলিফোন বন্ধ করে দেয়, যেহেতু সে তাওবা করেছে আর পাপ করতে চায় না। সে মহিলা বেশ কিছু দিন পর আবার যোগাযোগ করে বলে, আশা করি তোমার ওইসব নাক ছিটকানো দূর হয়ে গেছে। এ বিষয়ে মহান আল্লাহ বলেন, বলুন, আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রভুর নিকট, মানুষের মালিকের নিকট, মানুষের মাবুদের নিকট, খান্নাস শয়তানের কুমন্ত্রণা হতে, যারা মানুষের বক্ষে কুমন্ত্রণা দেয় মানুষ ও জিনদের মধ্যে থেকে। সূরা আন-নাস 1-6। সুতরাং আপনার প্রভুই কি উত্তম নন আনুগত্যের দিক থেকে, নাকি খারাপ লোকদের অনুশোচনা? আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে যে তারা আপনাকে সর্বত্র তাড়া করে বেড়াবে। তারা সর্বদাই আপনাকে যে কোনোভাবেই হোক খারাপ পথে ফিরিয়ে নেয়ার চেষ্টা করবে। আমাকে এক